সাদা তিল, এটা আমি এটাকে গুঁড়ো করব মিক্সি বাটিতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি নারকোলটাকে কুড়িয়েছি, একটা গোটা নারকোল, আর এদিক দিয়ে 250 গুড় আছে, আখের গুড়, আর এখানে 100 তিল আছে। তিলটাকে আমি কাঁচা একটু গুঁড়ো করে নিয়েছি, আর এখানে চালের গুঁড়ো আছে। তো এগুলোকে সব একসাথে মাখাবে, মা মাখবে। চালের গুঁড়ো দিল মা। তিলটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেটাকে দিল। নারকোল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, নারকোলটা দিল। গুড় দিল, আখের গুড়, এটাকে দিচ্ছে। এবার এটাকে ভালো করে মা মাখিয়ে নেবে। একটুখানি নুন দেওয়া হলো এর ভেতরে, একটু জল লাগবে তাই মা একটু জল দিচ্ছে। এটা মাখাটা হবে, শক্ত করেই মাখা হবে, নরম হলে হবে না। এটা মাখা হচ্ছে, এখনো মাখা হয়নি, এখনো মাখতে অনেকটা বাকি আছে। মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এমন করে গোল গোল করে বল মতন করে নেওয়া হবে। তো এগুলো এবার বল করা হবে ছোট ছোট করে। দেখো বন্ধুরা, কিছুটা পাকানো মানে গোল গোল করা হয়ে গেছে বল মতন। এবার এটাকে আমি তেলে ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দেব। তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে সাদা তেল নেই, তার জন্য আমি সর্ষের তেলেই দিচ্ছি। দেখি কেমন লাগে। অবশ্যই এটা আমি খাইনি, মা করছে এটা। দেখো কত বড় পাখিটা এসে বসে আছে। পাখি না বক সেটা আমি জানি না। এই জলের মধ্যে কতগুলো বাচ্চা দিয়েছে, জায়গাটায় তো পুরো জল ভরে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছাড়বো। দেখো বন্ধুরা, আমি ভাবছিলাম কড়াইতে লেগে যাবে, কিন্তু না, কি সুন্দর হচ্ছে। দেখো দেখো, এগুলো হয়ে গেছে ভাজা, এগুলো এবার নামিয়ে নেব। এবার এমনি করে